আপনার নবী হলো ইমামুল মুরসালিন খাতামান নবীন। আহারে সেই নবীকে বলে 40 বছরে নবী হয়েছে। আহারে কেমনে করে কথাগুলো বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় জানায়া দিলেন, 1 19 পৃষ্ঠারে এই আয়াতটা নাজিল হয়ে গেল নবীর শানে, নবীজির উপরে নাজিল হয়ে জানায়া দিল। কি কথা বলছিল? এই কথাগুলো বলছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করলো, মালিক গো, আমার বংশধরের ভিতর থেকে এমন একটা নবী পাঠান যিনি মানুষের নিকটে সব বার্তাগুলো পৌঁছে দিবে, হেদায়েতের দাওয়াত দিবে, হেদায়েতের ছানটা ধরবে, মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে। এমন একটা নবী পাঠাইবেন আমার বংশ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম রে, তোমার কথা, তোমার দোয়াটা কবুল করলাম। কোন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীরের ভিতরে তাফসীর ইবনে আনওয়ারুল কুরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে মারিফুল কুরআন, 3টি তাফসীর আমি দেখেছি। আরো তাফসীর আছে। এই 3টি তাফসীরের ভিতরে লিখেছেন, মুসান্নাদে আহমদ গ্রন্থে একটি হাদিস নিয়ে এসেছেন আল্লাহর হাবিব নবীজি তামাম সাহাবীদেরকে বললেন, সাহাবারা, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই। কোন সুবহানাল্লাহ। হয় নাই? কারো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বল রে আমার মন, আল্লাহ আল্লাহ বল রে পাগল মন, আল্লাহ আল্লাহ কবরেতে বুঝতে পারবি, খবরেতে বুঝতে পারবি আল্লাহ নামের কত গুণ, আমার মৌলা নামের কত গুণ। আল্লাহ আল্লাহ বল রে আমার মন, আল্লাহ আল্লাহ বল রে পাগল মন, আল্লাহ আল্লাহ বল রে আশিক গণ, আল্লাহ আল্লাহ বল রে জাকির গণ, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 বল রে আমার মন, আল্লাহ আল্লাহ বল রে জাকির গণ, আল্লাহ আল্লাহ বল রে আমার মন, আল্লাহ 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 আখেরাত বুঝতে পারবি, আখেরাত বুঝতে পারবি আল্লাহ নামের কত গুণ, আমার মাওলা নামের কত গুণ। আল্লাহ আল্লাহ বল রে আমার মন, আল্লাহ আল্লাহ বল রে জাকির গণ, আল্লাহ 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 আল্লাহ
ফুল সিহরাতে বুঝতে পারবি, ফুল সিহরাতে বুঝতে পারবি আল্লাহ নামের কত গুণ, আমার মাওলা নামের কত গুণ। আল্লাহ আল্লাহ বল রে আমার মন, আল্লাহ আল্লাহ বল রে পাগল মন, আল্লাহ আল্লাহ বল রে জাকের গোন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলমিন দীর্ঘ একটি মাস পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকে কবরস্থানের মাইয়াদের মাগফিরাত উপলক্ষে জিকির মাহফিলে সকলকে এসে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে লাখ কোটি শুকরিয়া জানাই। সকলেই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী উম্মতের কান্ডারি রহমাতাল লিল আলামিন খাতামান নবীন, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করা হইতো না, সেই নবীর উপরে লাখ কোটি দরুদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার শ্রদ্ধেয় মুফিজউদ্দিন ভাই অত্র মাহফিলের সভাপতি, তিনি এই কবরস্থান সম্পর্কে এবং কবরবাসীদের সম্পর্কে একটু আলোচনা করার কথা বলছেন। তো আমি এই কথা দ্বারা একটু অনুভব করতে পারতেছি যে হয়তো আপনারা কেউ সমালোচনা করতেছেন, যে মনে হয় এটা খুব উপকার হইতেছে না। এটা আমার মনে হইলো, আমার ব্যক্তিগত কথা কইতেছি, যেহেতু কবরস্থানের উপকারের কথা অবশ্যই কেউ না কেউ রকম বলছেন যে উপকার হইতেছে কি না হইতেছে, এবি খালি বসে থাকে ওই জায়গায়। উপকার হইতেছে কি না হইতেছে এটা যদি দেখা গেলানি তাহলে ধ্যান গেলানি, কিন্তু মরার পরে সেই বুঝতেছে যে আসলে কি উপকার হইতেছে। উনি বুঝতেছে যে এখান থেকে চলে গেছে, সেই বুঝতেছে। যদি আমরা বুঝতে পারতাম কবরের যে কি আযাব হয়, কবরের যে কি গতি হয়, যদি আমরা শুনতে পারতাম যে জায়গায় মানুষ দাঁড়ানো আছে ওই জায়গায় কিয়ামত পর্যন্ত সে দাঁড়াইবে, আর নড়ার ক্ষমতা হবে না, আর নড়বে না। তো যদি না নড়ে, এই ভিতরে যদি ভয় চলে আসে, তো এইভাবে তো পৃথিবী চলবে না। এর জন্য আমাদের কাছ থেকে সেটা গোপন আছে, আমরা জানতে পারি না। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা দিনদার পরহেজগার ওলিয়া ওলিয়া, তেনারা বুঝতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা তাদের দিয়েছেন। বিভিন্নভাবে তারা বুঝতে পারে যে কবরের কি হালত, কি অবস্থা, এটা তারা অনুভব করতে পারে। এজন্য আপনাদেরকে দেখায় বুঝাতে পারবো না, তবে কোরআন হাদিস দিয়ে বুঝাতে পারবো। তাতে কি বুঝবেন? কোরআন হাদিস দিয়ে যদি বলি তাতে বুঝবেন তো? আমি বাস্তব দেখাইতে পারবো না, যে কবর থেকে লিয়ে এসে দেখাই না, এটা আমি পারবো না। এখন যদি কোরআন হাদিসে বলতেছে তাও যদি বিশ্বাস না করেন, তাহলে আর কিছু করার নাই। তো এই বিষয় সম্পর্কে কিছু কথা বলবো, যেহেতু সভাপতি সাহেব বলছেন, না বললে পারেও হয় না, এজন্য সেখান থেকেও কিছু আলোচনা করব। আর বিশেষ করে আজকের যে প্রেক্ষাপট আমি আলোচনা করার নিয়ত করছি, সেটা হলো দুটি বিষয়।
একটা হলো মুআজিজা আর একটা হলো কারামত। এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করব। তো আমার দয়ার নবী মায়ের নবীর আলোচনার পরেই কিছু আমি আলোচনা করব কবর বিষয়ে। তো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ, সময় যদি আল্লাহ বাঁচা রাখে কোনোদিন যদি আবার নিয়ে আসে আলোচনা করা যাবে। একটা হলো মুআজিজা আর একটা হলো কারামত। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, দুটি বিষয়। মুআজিজা কাদের দ্বারা শোভা পায়? যারা নবী রাসূল, কোন সুবহানাল্লাহ, যারা নবী রাসূল তাদের দ্বারা মুআজিজা শোভা পায়, তারা তাদের দ্বারা মুআজিজা। আর যারা ওলি আউলিয়া পীর মাশায়েখ তাদের দ্বারা কারামত। কি বলেন? কারামত, কেরামত, কারামত আরবি শব্দ। এর জন্য এই বিষয় সম্পর্কে জানতে হবে যে নবী রাসূলগণ মুআজিজা দেখাইছেন কি উদ্দেশ্যে? ব্যক্তি স্বার্থে, না নিজেকে অহংকার করার জন্য, না নিজেকে দামি বানানোর জন্য, না টাকা পয়সা ইনকামের জন্য? কোন বিষয় তেনারা এই মুআজিজা দেখাইছেন এটা জানতে হবে না? সেখান থেকে মুআজিজাত থেকে আবার কারামত চলে এসেছে ওলিয়া আউলিয়ার উপরে। এই ওলিয়া আউলিয়াগণ কি জন্য কারামত দেখায়? নিজেকে বড় মনে করার জন্য, না নিজের টাকা পয়সা গোছানোর জন্য, না নিজের দাম্ভিকতা দেখানোর জন্য, না তেনার মুরিদদের উপকারের জন্য? এটা জানার দরকার আছে না? সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনব। তো মুআজিজা নবী রাসূলগণ এটা দেখাইছে কোনো সময় চলে আসলে সেই বিষয় সম্পর্কে তেনারা মুআজিজা দেখাইছেন। এমনি এমনি দেখায় নাই। তাদের উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটি নবীর উদ্দেশ্য ছিল আমার উম্মতগণ যেন তেনারা দ্বীনের পথে আসে এবং তেনারা যেন জান্নাত বেশি হয়, তারা যেন জান্নাতে যায়। কোন সুবহানাল্লাহ। তাদের তাছাড়া কোনো উদ্দেশ্য ছিল না। তো দয়ার নবী মায়ের নবী তেনার মুআজিজা, অনেক মুআজিজা ছিল। তার ভিতর থেকে আমি দু একটা মুআজিজা বলবো। কি জন্য তিনি এই অলৌকিক ঘটনা দেখাইছেন? এই মুআজিজাটা কি? তেনার কি উদ্দেশ্য ছিল দয়ার নবীর মায়ের নবীর? এটা আমরা জানব। তবে আমাদের যেটা উদ্দেশ্য, আমার আপনার নবী, দয়ার নবী মায়ের নবী, প্রথমেই বলছিলাম যে তেনাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না। তিনি সকল নবীর, তিনি ছিলেন ইমামুল মুরসালিন, সকল নবীর সেনা নবী, আমার আপনার নবী। কোন সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা এটা বিশ্বাস করে না, বিশ্বাস করে না। এক শ্রেণীর মানুষ, আমার আপনার নবী যদি কোরআন এবং হাদিসে থাকে, আপনারা জোর গলায় বলতে পারবেন না কথাটা যে আমার আপনার নবী ইমামুল মুরসালিন, সকল নবীর সেরা নবী। আমার নবী তিনি দুনিয়াও নবী, আবার তিনি সৃষ্টির শুরুতেও নবী ছিলেন। কোন সুবহানাল্লাহ। সব জায়গায় আমার নবী নবী ছিলেন। কিন্তু অনেক বড় বড় আলেম পর্যন্ত বলে আমার নবী নাকি 40 বছরে নবী হয়েছে, এছাড়া নবী আসলে না। কোন নাউজুবিল্লাহ। বলেন তো, এরকম বড় বড় ভাইরাল আলেম তারা এই কথাগুলো বলে। তাদের প্যান্ডেলে এই 2-4 জন না, হাজার হাজার মানুষ থাকে। ইউটিউবওয়ালারা তেনাদের এই কথাগুলো ছাড়তেছে, লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, তাদের সাবস্ক্রাইব হইতেছে, ভিউজ হইতেছে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন হইতেছে। এই কথাগুলো শুনতেছে। সেই সমস্ত আলেম বলতেছে যে নবী 40 বছরে নবী হয়েছে, এছাড়া নবী ছিল না। শোনেন নাই? অনেকেই হয়তো শুনছেন, যারা যুবক ভাইরা আছে তারাও শুনছেন। বিশেষ করে যুবক ভাইরা আবার ওই মানে যার নাও বয়, বুঝছেন, ওই নাও যে পারলে না যায়,
ওই পালি ভক্ত, তার কুণ্ড শুদ্ধ অশুদ্ধ দেখে না। বলেন তো ইহুদি নাসারা আমার মতন আলেমে খুঁজবি না বড় বড় আলেমে খুঁজবি? বরাবর আলেমে খুঁজবি। বড় বড় ওই বড় মাছ ধরার জন্য সবাই আগ্রহ নাকি কন, এক মাছ তো ধরবে পারলে আর দরকার নাই কে। বড় বড় আলেমে ইহুদি আর নাসারারা খোঁজে। এদেরকে যদি ভুল বালে বুঝাইয়া টাকা পয়সা দিয়ে যদি আমাদের কথাগুলো এইভাবে প্রচার করতে পারি, তাহলে যেবা করে ওই তাদের যে নবী আছে তাদের নবীকে ছোট করতে কেমনি করে কি বলতে হয়, এইগুলো বড় বড় আলেমদের কিছু টাকা পয়সা ছেড়ে কারা ইহুদি নাসারা একটু ভালো করে বুঝেন। খালি চিল্লা যদি ওয়াজ করি তাহলে ভালো থাকবে, তাছাড়া নাকি কথাটা বোঝেন। তাদেরকে টাকা দেয়, আমরা সাধারণভাবে যদি একটু ছোট করে বুঝাই বুঝবেন। যদি দুই পক্ষ বিবাদ লাগে তৃতীয় পক্ষের কাছে টেহা নিয়ে ঘুরি না, এই কথা কন, তৃতীয় পক্ষের কাছে আমরা টাকা নিয়ে ঘুরি যে এক যদি ক্যাপচার করতে পারি বিচারে হাজার মানুষ থাকুক গোসব আমার আসে যায় না, রায় আমার পক্ষে। কন ঠিক কিনা? ইহুদি নাসারারা তারা আমার মতন আলেমকে খুঁজবে না, তারা খুঁজবে যার কথায় লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, যার ওয়াজ লক্ষ লক্ষ যুবকরা শুনতেছে, তার দিকে আকৃষ্ট হয়ে আছে, সে যা বলে যুবকরা তাই মানে। অন্যজন যদি সঠিক কথা বলে তারপরেও সেটা সঠিক হয় না, যুবকরা তার বিপক্ষে চলে। সেই সমস্ত রাগব বলদেরকে ইহুদি নাসারারা তেনারা ধরার চেষ্টা করতেছে। টাকা দেওক, পয়সা দেওক, বাড়ি দেওক। এটা আমার আপনার নবী যখন ইসলাম প্রচার করে, ইসলাম যখন প্রচার করে, ওই সময় আবু জেহেল, উতবা, সাহেবা, বড় বড় যারা কট্ট কাফের ছিল, তারা দেখতেছে মুহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, মানুষদের মাঝে দাওয়াত দেয়, সকল মানুষ আমাদের ধর্ম ছেড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। ওই সমস্ত আবু জেহেল, উতবা, সাহেবা তারা কি করলো, নবীর চাচার কাছে চলে আসলো, আবু তালেবের কাছে এসে বলে আপনার বাতিজাকে থামান, আপনার বাতিজা কি চাই আমাদের কাছে, লক্ষ লক্ষ টাকা দেব, আমরা মক্কা নগরীর বড় নেতা বানাবো, মক্কা নগরীর যত বড় সুন্দরী হোক, যেই সুন্দরী কি চাইবে তাকে আমরা তার সাথে বিবাহ দেব, যা চায় তাই দেব, ইসলাম প্রচার থেকে একটু বিরত থাকবে। কথা কি বুঝছেন? খালি এই এখনকার আলেম একটি হাত দিবেন নিকা ঘরে নাই, আমার নবীকেও প্রস্তাব দিছিল। আমার কথা কি বুঝতেছেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীকেও টাকা দিবেন নিকা খুঁজছে, তার চাচার কাছে গেছে, সম্পদ দিবি, নেতা বানাবি, বড় সুন্দরী নারী দিবি, সব কিছু দিবি, কাজ একটা ইসলাম প্রচার করতে পারবে না। আমরা যা করবো তাই শোনা লাগবে। আমার নবীকে এরকম প্রলোভন দিছিল। আবু জেহেল কি আর উঠে গেছে দুনিয়া থেকে? আবু জেহেলের ছাওয়ালপাল নাই? আবু জেহেলের ছাওয়ালপাল আছে, উতবার ছাওয়ালপাল আছে, সাহেবার ছাওয়ালপাল আছে, এরা আছে আবু লাহাবের ছাওয়ালপাল আছে। এই সমস্ত ছাওয়ালপালগুলো বাবার ওয়ারিশ সূত্রে এই কাজগুলো চালাইতেছে যে ওই অমক ভাইরাল বক্তাক ধরো, যার পিছনে লক্ষ লক্ষ মানুষ খুঁজতেছে ঘুরতেছে, তাকে ধরো, ধরার পরে টাকা ছাড়ো, কি চায় বিল্ডিং দিয়ে দেবো, কি চায় নারী দেব, তাকে নেতা বানাবো, সব কিছুই দেব, কিন্তু ইসলামের এই জায়গায় আঘাত করতে হবে, নবীর উপরে আঘাত করতে হবে। নাউজুবিল্লাহ। আমার আপনার নবীকে বলেন, নবী নাকি 40 বছরে নবুয়ত পেয়েছে, নবুয়তি পেয়ার পরে তিনি নবী হয়েছে, এছাড়া তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। আমার আপনার নবী হলো ইমামুল মুরসালিন, খাতামান নবীন। আহারে সেই নবীকে বলে 40 বছরে নবী হয়েছে। আহারে কেমনে করে কথাগুলো বলে,
আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারায় বলতেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারায় জানায়া দিলেন 1 নাম্বার পৃষ্ঠারে এই আয়াতটা নাজিল হয়ে গেল নবীর শানে, নবীজির উপরে নাজিল হয়ে জানায়া দিল। কি কথা বলছিল? এই কথাগুলো বলছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করলো, মালিক গো, আমার বংশধরের ভিতর থেকে এমন একটা নবী পাঠান যিনি মানুষের নিকটে সব বার্তাগুলো পৌঁছে দিবে, হেদায়েতের দাওয়াত দিবে, হেদায়েতের ছানটা ধরবে, মানুষকে দ্বীনের পথে নিয়ে আসবে। এমন একটা নবী পাঠাইবেন আমার বংশ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম রে, তোমার কথা, তোমার দোয়াটা কবুল করলাম। কোন সুবহানাল্লাহ। আয়াতের তাফসীরের ভিতরে তাফসীর ইবনে আনওয়ারুল কুরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে মারিফুল কুরআন, তিনটি তাফসীর আমি দেখেছি। আরো তাফসীর আছে। এই তিনটি তাফসীরের ভিতরে লিখেছেন মুসান্নাদে আহমদ গ্রন্থে একটি হাদিস নিয়ে এসেছেন আল্লাহর হাবিব নবীজি তামাম সাহাবীদেরকে বললেন, সাহাবারা, আমি তখনও নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই। কোন সুবহানাল্লাহ। হয় নাই? কারো জোরে কোন সুবহানাল্লাহ। আমি কুরআন হাদিস থেকে প্রমাণ দিচ্ছি। আপনার যদি বিশ্বাস না হয়, মোবাইল পকেটে আছে, তাফসীর ইবনে কাসির তামাম তাফসীর বের করে আপনাদেরকে দেখায় দিয়ে যাবে। এই জায়গায় যদি না দেখাইতে পারি, কান ধরে উঠবস করব। চ্যালেঞ্জ করতেছি। যুবকরা, তোমরা ভালো করে শোনো, আমার নবীকে ছোট মনে করিও না। নবী ছোট নয়, তামাম নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। আর ওই মেরাজের দিন নবী আমার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যায় তামাম আম্বিয়া কিরামে তিনি ইমাম হয়ে নামাজ আদায় করেছেন। কোন সুবহানাল্লাহ। সেই নবী মুসান্নাদে আহমদ গ্রন্থে তাই নবী যে হাদিসটা তুলে দিয়েছেন, সাহাবীদেরকে বললেন, সাহাবারা, আমি তখনও নবী ছিলাম যখন আদমকে সৃষ্টি করা হয় নাই। আমি তখনও নবী ছিলাম যখন আদমকে বানানোর জন্য তার উপাদানগুলো গোছানো হয়। আমি তখনও নবী ছিলাম। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, হযরত আদম আলাইহিস সালামকে যখন রূহ দেওয়া হলো, রূহ দেওয়ার পরেই হযরত আদম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকায়া আকাশে লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন আকাশ নামটা দেখলেন, কালেমা দেখলেন, অমনি করে হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, মালিক গো, আপনার নামটা আমি বুঝতে পারলাম, এটা আপনার নাম, কিন্তু আপনার পাশে যেই নামটা রয়েছে, মালিক ওই নামটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আদম রে, এটা হলো আমার বন্ধুর নাম, আমার হাবিবের নাম। জেনে রাখো, আমার বন্ধুকে যদি আমি না বানাইতাম, সৃষ্টি না করতাম, তুমি আদমকেও আমি বানাইতাম না। আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই আমি বানাইতাম না। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ছোট নয়। আমার নবীকে যারা ছোট মনে করবে, খবরদার, খবরদার, এটা চরম বেয়াদবি। আর বেয়াদবি যারা নবীর শানে করবে, তাদের কোনোদিন নবী সুপারিশ করবে না। কোন ঠিক কিনা? যে কথা বলছিলাম, সেই নবীর মুজিজা, নবী আমার মানুষকে দ্বীনের পথে ডেকেছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ
কোরআনের ভিতরে ঘোষণা করতেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। পৃথিবীর ভিতরে ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি আর কে হইতে পারে? যেই ব্যক্তিগুলো মানুষকে দিনের পথে ডাকে, যেই মানুষগুলো মানুষকে জিকিরের পথে ডাকে, মাহফিলের পথে ডাকে, ওই ব্যক্তির চাইতে দুনিয়ার ভিতরে আর কোনো ভালো ব্যক্তি নাই। কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, আজকের মাহফিলের আয়োজনকারী যারা, আমি কোরআন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে। এরপরে আমি কবরের দিকে যাব। আল্লাহ তাআলা তাই কোরআনের ঘোষণা করে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। পৃথিবীর ভিতরে ওই ব্যক্তির চাইতে আর কে ভালো ব্যক্তি হইতে পারে যে মানুষকে দিনের পথে ডাকে। কোন সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালিহা, এবং নিজেও নেক আমলগুলো করে। শুধু তাই নয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে জবান দিয়ে বলল, ওয়াকালা, সে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের ভিতরে একজন, আমিও মুসলমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিল, তোমরা মানুষদেরকে দিনের পথে নিয়ে আসো, দিনের পথে ডাকো, তোমরা ভালো পথে ডাকো, তোমরা দিনের পথে মানুষকে নিয়ে আসো। যারা দিনের পথে মানুষকে ডাকবে তারাই হলো উত্তম মানুষ। কোন সুবহানাল্লাহ। তাই নবীর শান মান ইজ্জত কিরকম ছিল? হযরত নূহ আলাইহিস সালাম তেনার সময়ে তিনি 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত চালাইলেন আহারে। 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার পরেও মানুষ আল্লাহকে চেনে না, আল্লাহকে ভুলে থাকে। এভাবে এইভাবে মানুষ দিনের পথে আসলাম। হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত লাগাইলেন। 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার পরে যখন কাজ হইল না, কাজ না হওয়ার কারণে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তিনি দোয়া করলেন, মালিক গো, এই সমস্ত লোকের আর ভালো হবে না, এদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। সংক্ষেপে আমি আলোচনাটা বলতেছি। আল্লাহ তাআলা বলল, একটা তুমি কিস্তি বানাও, যেই কিস্তিতে যারা ঈমান এনেছে তাদেরকে তুমি চড়াইবে, আর জোড়ায় জোড়ায় পানিদেরকে নিবে। কোন সুবহানাল্লাহ। কিস্তি বানানো হয়ে গেল, মুষলধার আসমান থেকে বৃষ্টি, জমিন থেকে ঝর্ণার মতন পানি ওঠে। এইভাবে পানি হয়ে যায়, কিন্তু নৌকা ভাসে না। পানিতে তো কিস্তি ভাসার কথা, নৌকা ভাসার কথা, কিন্তু ভাসে না। ওই নৌকায় তামাম আম্বিয়া কেরামের নাম লেখা আছে, এরপরে নৌকা ভাসে না। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিল, এ নূহ, তামাম আম্বিয়া কেরামের নাম লিখছো, কিন্তু এমন একটা নাম বাকি পড়ছে রে। এই নাম যতক্ষণ পর্যন্ত লিখবে না ততক্ষণ পর্যন্ত তোমার নৌকা পানিতে ভাসবে না। কোন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক গো, না জানি কোন নবীর নাম বাদ পড়েছে যার মর্যাদা তামাম নবীদের চাইতে বেশি। মালিক গো, আমি ভুল করেছি, আমি জানতে চাই তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই নামটা শুনলেন, নৌকাতে লেখা হয়ে গেল, কিস্তিতে লেখা হয়ে গেল। লেখার সঙ্গে সঙ্গেই নৌকাটা পানিতে ভাসা শুরু করে দিল। কোন সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত, শান, মান এই দুনিয়ায় নয়,
নবীর ইজ্জত সম্মান আমি বুঝাইতেছি যে আল্লাহ রব্বুল আলামিন নবীর সম্মান ইজ্জত কিরকম দিয়েছে। নবীকে যদি না বানাইতো, না সৃষ্টি করিত, কোনো কিছুই সৃষ্টি করা হইতো না। গণ সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী এইভাবে মানুষকে দাওয়াতের কাজ চালাইছেন। নবীজির নিকটে ওই ইহুদিরা একদল মানুষ, তেনারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসলো। পথে আবু জেহেল বাধা দিল, তোমাদের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে তোমরা মুহাম্মাদের ধর্মে যাইতেছ, এটা মোটেও কিন্তু ঠিক করতেছ না, ভালো করে বিবেচনা করে তোমরা যাও। তখন তামাম ইহুদিরা চিন্তায় পড়ে গেল। পত্তলিকরা যারা ভূতের পূজা করতো, মূর্তির পূজা করতো, টেনশনের ভিতরে পড়ে গেল, হায় রে, না জানে কোন বিপদের ভিতরে যাচ্ছি। তখন আবু জেহেল বলে, আমিও তোমাদের সঙ্গে যাব, আমিও তোমাদের সঙ্গে যাব। আমি মুহাম্মদকে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আমরা সবাই মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তামাম পত্তলিকরা আবু জেহেল সহকারে দয়ার নবী, মায়ের নবী নিকটে গেল। যাওয়ার পরে ওই আবু জেহেল প্রশ্ন করতেছে, আপনি তো আল্লাহর নবী বলেন, আপনি যদি এই কাজটা করতে পারেন আমরা সবাই আপনার হাত ধরে মুসলমান হয়ে যাব, কালেমা পড়ে গণ সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বলেন, বলেন বলেন কি কাজ? ওই আবু জেহেল বলতেছে, এই যে পাথরটা দেখা যায়, এই পাথরের ভিতর থেকে একটা গাছ তৈরি করতে হবে, হুকুম করবেন গাছ হয়ে যাবে। এই গাছের 6টি শাখা থাকবে, প্রত্যেকটি শাখায় ফুল ফল থাকবে, আর প্রত্যেকটি শাখায় 100টি করে পাতা থাকবে। প্রত্যেকটি পাতার সাথে লেখা থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে প্রত্যেকটি শাখায় 6 প্রকারের ফল থাকতে হবে, আর প্রত্যেকটি শাখায় একটা সাদা রঙের পাখি থাকবে, যেই পাখিটা সুমিষ্টি কণ্ঠে জপতে থাকবে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ইলাহা। হরে কত সুন্দর মাদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই আবু জেহেল এবার প্রশ্ন করলেন, এই গাছ তৈরি করতে হবে এই মুহূর্তে পাথর থেকে। নবীজি ডাকতে বলে, আবু জেহেল রে, যদি গাছ হয়ে যায়, যদি 6টি শাখা থাকে, প্রত্যেকটি শাখায় যদি ফল ফুল থাকে, প্রত্যেকটি পাতায় যদি নাম লেখা থাকে, তুমি কি মানানবে? আবু জেহেল বলে, শুধু আমি নয়, তাম মানুষগুলি মানানবে। দয়ার নবী, মায়ের নবী আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা শুরু করে দিয়েছে, মালিক গো, আপনাকে যারা ভুলে রয়েছে, যারা আপনাকে ভুলেছে, আপনাকে চেনার জন্য আমার নিকট এসেছেন ঈমান আনার জন্য, তবে শর্ত দিয়েছে, মালিক গো আপনি ব্যবস্থাটা করে দেন। নবী এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল রে,
যাও তোমার বন্ধুকে হুকুম দাও আমার বন্ধু পাথরকে অর্ডার করা, দেরি হবে, গাছ তৈরি হতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবীকে যখন সুসংবাদ দিল, নবী যেবার পাথরকে হুকুম করতেছে, পাথর রে তোমার নিকট থেকে এমন একটা গাছ বের করে দাও যে গাছের শাখা থাকবে 6টা, প্রত্যেকটি শাখায় ফুল ফল থাকবে, আর প্রত্যেকটি শাখায় 100টি করে পাতা থাকবে, পাতার সাথে কালেমা লেখা থাকবে, এবং প্রত্যেকটি শাখায় 6 প্রকারের ফল ধরা থাকবে, এবং প্রত্যেকটি শাখায় একটি সাদা রঙের পাখি থাকবে, কালেমা জপবে। যখন হুকুম করেছেন অমনি করে পাথরের ভিতর থেকে এমন একটা গাছ বের হয়ে গেল। আহারে, ওই গাছের 6টি শাখা বের হয়ে গেল, আর প্রত্যেক শাখায় ফুল ফল আছে, প্রত্যেকটি শাখায় 100টি করে পাতা ধরলো, পাতার সাথে কালেমা লেখা, আবার প্রত্যেকটি শাখায় 6 প্রকারের ভিন্ন ভিন্ন ফল ধরলো, আর প্রত্যেকটি শাখায় একটি করে সাদা রঙের পাখি বসে গুনগুনিয়ে জপা শুরু করলো, লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আল্লাহ ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম পত্রিকারা যখন এটা দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আর তাদের কোনো দ্বিমত নাই। এবার সকলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর নবীর নিকট এসে বলে, নবী গো, আমরা ভুল বুঝেছি, এতদিন ভুল বুঝেছি, আর সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। তামাম মানুষজন মুসলমান হয়ে গেল। ওই আবু জেহেল এবার বলতেছে, এটা জাদু ছাড়া আর কিছুই নয়, মুহাম্মদ জাদু করেছে। নাউজুবিল্লাহ। পাথর থেকে কোনোদিন কি গাছ হয়, আর সঙ্গে সঙ্গে 6টি শাখা ফুল ফল ধরে, আবার পাতার সাথে কালেমা লেখা থাকে, এগুলো জাদু ছাড়া কিছুই নয়, আমাদেরকে নজরবন্দি করছে। নাউজুবিল্লাহ। আবু জেহেল ইমান আনলো না, চলে গেল, আর তামাম মানুষগণ ইমান এনেছে। সুবহানাল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহু আকবার। নবীজি এইভাবে আল্লাহ তাআলার উপরে ঈমান আনার জন্য মানুষদেরকে ডেকেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহ তাআলার পথে নবীজি তামাম মানুষদেরকে ডেকেছেন হিকমতের সাথে, ওয়াজ করে করে, বিবাদ করে নাই, মারামারি করে নাই, সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে দিনের পথে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এরপরেও নবীজিকে আঘাত করেছে, নবীজিকে মারধর করেছে। আহারে দয়ার নবী, মায়ার নবী, একবার তিনার দুলালি মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যা ডাক দেয়া বলে, মারে মা, তুমি কেমন আছো বলো, বলো মা। মা ফাতিমাতুজ জোহরা ডাক দিয়ে বলে, আব্বা গো, আজ কয়েকদিন যাব তনহারে খানা নেই, খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। নবীজি চাদরটা খুললেন, খোলার পরে বলে, মারে তুই তোর বাবার দিকে থাকা, তোর বাবা ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারে না, পেটে 4টি পাথর বেঁধে তোর বাড়িতে এসেছে। নবীজি এইভাবেই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। মা ফাতেমাতুজ জোহরাও কান্দে, এইভাবে মা বেটি কান্দে। নবীজি বার মেয়েকে সান্ত্বনা দেয়, মারে অপেক্ষা করে দেখি কোনো কাজ পাই কিনা, আমি দেখি বের হয়ে যাই। নবীজি
এইভাবে কাজের জন্য বের হয়ে গেলেন। যাইতে যাইতে হঠাৎ করে দেখেন একজন ইহুদি বালতি কূপ থেকে বালতি দিয়ে পানি তুলে দুরুট খেয়ে পানি পান করাইতেছে। নবীজি তার নিকটে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, আমাকে একটু কাজ দিবে নাকি? এই কাজের বিনিময়ে আমাকে কিছু ফল দিবে। ওই ইহুদি ডাক দিয়ে বলেন, ঠিক আছে, এই বালতি ভরে ভরে পানি তোলো, এক বালতির বিনিময়ে 3টি করে খুরমা দেব। নবীজি ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না, কাজে লেগে গেলেন। নবীজি বার বালতি দিয়ে পানি তোলা শুরু করে দিয়েছে। নবীজি 1টা 2টা 3টা এইভাবে 8টি বালতি পানি তোলার পরে ওই রশিটা ছিঁড়ে বালতিটা যখন কূপের ভিতরে পড়ে গেল, এবার ওই ইহুদি নবীর নিকটে চলে আসলেন। আসার পরে বলে, বালতি কেমনে করে কূপের ভিতরে পড়ে গেল? এই কথা বলে ইহুদির বাচ্চা ইহুদি দয়ার নবী মায়ের নবীকে একটা সর লাগিয়ে দিলেন। বাজানটা নবী থেকে যখন সর লাগিয়ে দিয়েছে, নবীজি আমার কোনো দুঃখ কষ্ট প্রকাশ করেনি। নবীজি বার ইহুদির হাতটা ধরলেন, ধরার পরে বলে, ভাই গো, তোমার হাতে তো ব্যথা পাও নাই। আরে তোমার হাতে কি ব্যথা পেয়েছো? তুমি যদি ব্যথা পাও আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমার কারণে তোমার হাতে ব্যথা লেগেছে। দয়ার নবী এইভাবে যখন বলা শুরু করে দিয়েছে, ওই ইহুদি বোঝে না। নবীকে ডাকতে বলেন, আপনি তাড়াতাড়ি করে বালতি তুলে দেন, যদি বালতি না তুলে দেন তাহলে আপনাকে এখানে চাবুক মারা শুরু করে দেব। এইভাবে যখন বলা শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি আমার বন্ধুর নিকটে চলে যাও, বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। বন্ধুকে যা বলো, আবার বন্ধু যেন কূপের ভিতরে হাত দেয়, কিছু কাজ লাগবে না, অটোমেটিক বন্ধুর নিকটে বালতিটা চলে আসবে। কোন সুবহানাল্লাহ। দয়ার নবী মার নবীর নিকটে যখন জিবরাইল সাল্লাম আগমন করলেন, জিবরাইল ডাকতে বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারছে না, আপনি একটু কূপের ভিতরে হাতটা দেন, দেখেন বালতি চলে আসবে। নবীজি এবার যখন কূপের ভিতরে হাত দিয়েছেন, আল্লাহর কুদরতে পানি সহকারে উপরে উঠে গেছে। নবীজি বালতিটা ধরলেন, ধরার পরে হিদিকে দিয়া আপনার 24টা খুরমা নিয়ে নবীজি বাড়ির দিকে রওনা করলেন। নবীজি বাড়িতে পৌঁছায় গেলেন। এদিকে ইহুদি যে হাত দ্বারা থাপ্পড় মেরেছেন, হাতে যন্ত্রণা শুরু হয়ে গেছে, এমন যন্ত্রণার সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। যখন সহ্য করতে পারে নাই, তখন ওই লোকটা, ওই ইহুদি হাতটা কেটে ফেললো। কাটার পরে চিন্তা করতেছে, হাই রে, এমন একটা মানুষ, যে মানুষটা কেমনে করে কূপের ভিতরে থেকে হাত দিয়ে বালতি তুললো, মনে হয় উনি একটা বড় ধরনের মহান মানুষ হবে। আরে তাকে থাপ্পড় মারার কারণে হাতের যন্ত্রণায় হাতটা কেটেছি, না জেনে আরো কত কিছু ক্ষতি হয়ে যায়। এবার লোকটা দয়ার নবী মার নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। খোঁজার সঙ্গে সঙ্গে তিনি প্রমাণ পেয়ে গেলেন, তিনি আর কেউ নয়, তিনি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইহুদি নবীজিকে খুঁজতে খুঁজতে নবীর নিকটে চলে গেলেন। যাওয়ার পরে নবীর কদম মোবারক লুটে পড়ে বলেন, নবী গো, ক্ষমা করবে, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি নবী গো, আপনাকে আমি থাপ্পড় মেরেছি, আরে আমি হাতটা কেটেছি, যন্ত্রণায় সহ্য করতে পারিনি। নবী গো, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ইহুদি
কান্না করে আর ডাক দিয়ে বলে, আমাকে আপনি মুসলমান বানায় দেন আর মাফ করে দেন। নবীজি তাকে কালেমা পরে মুসলমান বানায় দিল। ইহুদি কদম মোবারক ছাড়ে না। ইহুদি বারবার বলে, নবীকে আমাকে ক্ষমা করে দেন, আপনি যদি ক্ষমা না করেন আমি আখিরাতেও ক্ষমা পাবো না। নবীজি ইহুদিকে বলে, তুমি ওঠো ওঠো। তোমার হাতটা কইবার ওই কাটা হাতটা বাড়ি থেকে নিয়ে আসলেন। আসার পরে নবীজি বার হাত এইভাবে লাগায়া একটা ফু দিলেন। ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাত আগের মতন সুন্দর হয়ে গেল। গন সুবহানাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে বলেন, জবান খুলে, পান খুলে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে, তিন দিন হলো নবী কাহিনী কানায়া, তিন দিন হলো নবী কাহিনী কানায়া, পেটে পাথর বাদিয়াছে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে। আল্লাহ 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 আল্লাহ। দেখ সোনি গো তোমরা, দেখ সোনি গো তোমরা, আমার পানের নবীজিকে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে, তিন দিন হলো নবী খাইনি খানায়া, তিন দিন হলো নবী খাইনি খানায়া, পেটে পাথর বাদিয়াছে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে। আল্লাহ 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 আল্লাহ। মা ফাতেমা চলে যায় রে, মা ফাতেমা যায় রে চলে, আবু বকরের বাড়িতে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে, তিন দিন হলো নবী খাইনি কানায়া, তিন দিন হলো নবী খাইনি কানায়া, পেটে পাথর বাদিয়াছে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে। আল্লাহ 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 আল্লাহ। দেখ সোনি গো তোমরা, দেখ সোনি গো তোমরা, আমার পানের নবীজিকে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে, তিন দিন হলো নবী হাটিয়া দুলিয়াছে, তিন দিন হলো নবী খাইনি কানায়া, তিন দিন হলো নবী খাইনি কানায়া,
পেটে পাথর বাঁধিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে এই আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ হাসান হোসেন যাই রে চলে হাসান হোসেন যাই রে চলে হযরত আলীর নিকটে 3 দিন হলো নানা হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নানা হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী খাইনি কানায়া 3 দিন হলো নবী খাইনি কানায়া পেটে পাথর বাঁধিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে আল্লাহ 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 দেখ সোনি গো আব্বায়া দেখ সোনি গো আব্বুয়ু আমার পানের নানাজিকে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে 3 দিন হলো নবী খাইনি কানায়া 3 দিন হলো নবী খাইনি কানায়া পেটে পাথর বাঁধিয়াছে 3 দিন হলো নবী হাঁটিয়া দুলিয়াছে 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন কেমনে করে দেখেন দয়ার নবী মায়ার নবীকে মুজিজা দান করেছিলেন নবীজি এই মুজিজাটা শুধু দিনের জন্যই কাজে লাগাইছেন যাতে করে আমার উম্মতগণ দিনের পথে আসে যাতে করে আমার উম্মতগণ কালেমা পড়ে মুসলমান হয়ে দিনদারি হয়ে জান্নাতে যাইতে পারে নবীজি তিনি আঘাত সহ্য করেছেন সব কিছু সহ্য করেছেন যাতে করে আমার বান্দাগণ দিনের পথে আসে দিনের পথে চলে আল্লাহ রব্বুল আলামিন তাই প্রমাণ করে দিলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়ার ভিতরে ওয়ার চাইতে ভালো ব্যক্তি আর কেউ নাই যেই ব্যক্তি মানুষকে দিনের পথে ডাকে ইসলামের পথে ডাকে কল্যাণের পথে ডাকে ভালো কাজের দিকে ডাকে জিকির আজগারের জন্য ডাকে আল্লাহর নাম জপার জন্য ডাকে ওর চাইতে ভালো ব্যক্তি দুনিয়ার ভিতরে আর কেউ নাই কোন সুবহানাল্লাহ আজকে চালা গ্রামের
যেই মাহফিলটা কবরস্থানের উদ্দেশ্যে মাইয়াদের উদ্দেশ্যে এই মাহফিলটা দিয়েছেন, আরে যারা কবরস্থ হয়ে গেছে বাজান তারাই ভালো জানে। কারণ হলো দুনিয়ার আমরা যারা এসেছি সকলের ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়া থেকে আমাদের সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরে যাইতে হবে, কোন ঠিক কিনা? দয়ার নবী, মায়ার নবী যেই দিন অফাদের দিন, যেই দিন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই দিন নবীজি ফজরের সময় নবীজি উঠতে পারে না। আহারে নবীজি আর উঠতে পারে না, নবীজি দুর্বল হয়ে গেছে। নবীজি মা আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে আমার নিকটে আসো, আসো একটু আমার মাথাটা তুলে আমি জানালা দিয়ে একটু দেখবো আমার উম্মতগণ কেমনি করে নামাজ পড়ে, আমার সাহাবাইগণ কেমনি করে নামাজ পড়ে। নবীজি যখন জানালা দিয়া মসজিদ নববীর দিকে লক্ষ্য করলেন, তাকা দেখেন তামাম সাহাবাইগণ নামাজে দাঁড়ায় গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করেছেন। নবীজি এবার সাহাবীদের দেখে খুশিতে তিনি ওয়াজরে কান্নাকাটি শুরু করে দিলেন। ডাক দেওয়ালে, আয়েশা রে, এ আয়েশা, এই নামাজের জন্য আমার কত সাহাবী জীবন দিয়েছে, এই নামাজের জন্য আমাকে মারার জন্য কত কাফেররা উটের নারী বুড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আজ দেখো দেখো আমার সাহাবারা ওপেন নামাজ আদায় করতেছে, কোন সুবহানাল্লাহ।